তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। অপারক হয়ে তারা এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পানির ব্যাপারে অভিযোগ পেশ করেন। তখন আল্লাহর নবী ব্যাকুল হৃদয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মহান আল্লাহ তাআলা তার পথে জীবন সম্পদ উৎসর্গকারী এই মানুষগুলোর দুঃখ কষ্টকে আর দীর্ঘায়িত করেন না। হঠাৎ করেই শুষ্ক মরুর আকাশে মেঘ ঘনীভূত হয় আর তা বিপুল বৃষ্টি বর্ষণ করে। যোদ্ধারা তৃপ্তি সহকারে পানি পান করেন আর মশকগুলো ভরে নেন। অতঃপর দীর্ঘ 15 দিনের কষ্টকর যাত্রা শেষে মুসলিম বাহিনী তাবুকের ময়দানে এসে শিবির স্থাপন করে। তাবুক ছিল রোম সাম্রাজ্যের অধীনস্থ সিরিয়ার রাজধানী দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী একটি এলাকা। মদিনা থেকে এর দূরত্ব ছিল 690 কিলোমিটার আর দামেস্ক থেকে 692 কিলোমিটার। সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে মুসলিম বাহিনী, কিন্তু হেরাক্লিয়াসের বাহিনীর চিহ্নটুকু দেখা যায় না। বাড়তে থাকে অপেক্ষার প্রহর। না কোনো বাহিনীর দেখা মেলে, না কোনো গুপ্তচরের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিকদের দাবি, হেরাক্লিয়াস মুসলিমদের বিশাল বাহিনীর আগমনের খবর পেয়ে সামনে অগ্রসর হওয়ার সাহস হারিয়ে ফেলেন। তার বাহিনী সীমান্তের অভ্যন্তরে বিভিন্ন শহরে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। এদিকে টানা 20 দিন তাবুকে অবস্থানের পর নিজের বাহিনী নিয়ে মদিনার পথে ফিরতি যাত্রা করেন আল্লাহর নবী। কোনো রক্তপাত ছাড়াই সমাপ্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ও সর্ববৃহৎ সামরিক অভিযান। বাহ্যত এই অভিযানে কোনো ক্ষয়ক্ষতির শিকার হতে হয়নি মুসলিম বাহিনীকে। অভিযানকালে না কাউকে শহীদ হতে হয়েছে, না কেউ এতটুকু আহত হয়েছিলেন, না একটি ঘোড়া মারা গিয়েছিল, না একটি ওট। কিন্তু মৃত্যুর পরিসংখ্যান দিয়েই সবসময় যুদ্ধকে মূল্যায়ন করা যায় না। এর বাইরেও অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানির প্রশ্ন থেকে যায়। তাবুকের অভিযান তার বড় দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র আদেশে 30,000 বাহিনী প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য। কাদের বিরুদ্ধে? সেই রোমানদের বিরুদ্ধে যাদেরকে আরবরা সারা জীবন প্রভুর মতো সমীহ করে এসেছে। তারা প্রশ্ন তুললেন না আমাদের ফসলের কি হবে। তারা প্রশ্ন তুললেন না এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা কেন এত দূর যাব। তারা বললেন না আমরা বরং মদিনাতেই অপেক্ষা করি, রোমানরাই এই কষ্টকর পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসুক। তারা প্রশ্ন তুললেন না বণিকেরা যে সংবাদ নিয়ে এসেছে তার সত্যতা কতটুকু। সত্যিই কি হেরাক্লিয়াস মদিনায় আক্রমণ করতে যাচ্ছেন, নাকি এটা একটা উড়ু খবর? কোনো প্রশ্ন তারা তুললেন না। বরং আমরা দেখি সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে বিনা বাক্য পেয়ে তারা আল্লাহর পথে বেরিয়ে পড়লেন, আল্লাহর কাছে নিজের জীবন সঁপে দিলেন। শুধু জীবন নয়, বরং যুদ্ধযাত্রার খরচ মেটাতে নিজেদের অর্থ সম্পদও উজাড় করে দিলেন 2 হাতে। নেতার আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করতে গিয়ে নিজেদের জীবন ও সম্পদ সমস্ত কিছু তার হাতে তুলে দেওয়ার এমন দৃষ্টান্ত ইতিহাসে নজিরবিহীন। কেবল